আসসালামু আলাইকুম। আমি গত পর্বে মাইক্রোসফট ওয়ার্ডের হোম ট্যাবের কিছু অংশ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি বাকি অংশ নিয়ে আলোচনা করব। চলুন আমরা আমাদের টিউটোরিয়ালে চলে যাই। আমি আলোচনার সুবিধার্থে আমি কিছু লেখা আমি এখানে সংযুক্ত করে রেখেছি আগে থেকেই আমার সময় বাঁচানোর জন্য। আমি প্যারাগ্রাফ টুলে চলে যাব। গত পর্বে হোম টোল, ক্লিপবোর্ড এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আমি এখান থেকে আলোচনা শুরু করি। আমি যদি এগুলা করে সিলেক্ট করে আমি দিব বুলেট দিব। এখান থেকে আমি বুলেটস ক্লিক করলাম। যে বুলেটটাকে আমি সিলেক্ট করবো ওই বুলেট অনুযায়ী এই বুলেটগুলো হবে। আমি যেমন এই বুলেটটা রাখলাম। এরপরে আমি ভালো এটা বুলেট দিব না, প্রথমটা আমি দিব যেমন দেখেন এখানে আপনার ইউজ নাম্বার ফরম্যাট দিলাম। তারপর হচ্ছে না দিলে না চলে যাবে। তারপর 1 2 3 ব্র্যাকেট। তারপর হচ্ছে আপনার নাম্বার লাইন রাইট। তারপরে এবিসি ছোট বড় হাতের, এবিসি ছোট হাতের ব্র্যাকেট, এবিসি ডট। তারপরে হচ্ছে নিউমেরিক 1 2 3 ডট। এইভাবে করে আমরা বিভিন্ন দিতে পারি। আমি এখানে না দিয়ে নাম্বার দিলাম। এরপরেরটা হচ্ছে গিয়ে আমি দেখেন মাল্টি লেভেল লিস্ট। এভাবে করে আমি যদি এই টোটাল 3টাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যদি এখান থেকে করি, দেখেন কেমন আসবে। আমি এটাকে আবার নর্মাল করে নিই, নান আন্ডু করে নিতে পারি। এরপরে আমি এখানে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমার প্রয়োজন মনে হলে আমি এটাকে একটু ডান পাশে সরবো, বাম পাশে সরবো। তাহলে এখান থেকে আমি এটাকে ডিক্রিজ ইন্ডেন্ট দিতে পারি। এই পাশে যাবে না। আমি যদি আবার এখানে দিই ইনক্রিজ, দেখেন এভাবে করে আমার ডান পাশে সরে আসতেছে। আমি এবারে এটা দিলে বাম পাশে সরে আসবে। তারপর শর্ট আছে। তারপর হচ্ছে শো হাইট। এটা হচ্ছে গিয়ে অ্যালাইন, লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন। আমি যদি ধরেন এই টোটালটাকে সিলেক্ট করে আমি লেফট অ্যালাইন দিই, তো সবগুলো লেফটে চলে যাবে। মিডল অ্যালাইন দিলে দেখেন সবগুলো মিডলে আসতেছে। রাইট অ্যালাইন দিলে এভাবে রাইট সাইড থেকে শুরু হবে। আমি যদি জাস্টিফাই দিই, এভাবে করে জাস্টিফাই হয়ে যাবে। এরপর এটা হচ্ছে স্পেসিং। আমি এখানে যে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং এখানে ক্লিক করি, দেখেন দেয়ার আছে 1.15 2 আর 2.5 3। লাইন স্পেসিং অপশনে ক্লিক করলে দেখেন জাস্টিফাই আছে। এখন আমি চেঞ্জ করে দিতে পারি। আউটলাইন লেভেল আমি এটাও চেঞ্জ, লেভেল 1 2 3 এভাবে চেঞ্জ করে দিতে পারি। আমার তারপর এখান থেকে আমি যদি এটাকে করি, প্যারাগ্রাফটা শুরু হবে একটু কি দিলাম 0.8 ইঞ্চি। দেখেন এভাবে এখান থেকে শুরু হবে, যেহেতু পুরোটাই জায়গা। আমি একটা সিলেক্ট থাকলে, আচ্ছা আমি আগে এগুলো আমার এই বুলেট উঠে ফেলি। ওকে, তারপর আমি একটা শুধু ক্লিক করলাম, প্রথম লাইনটা ক্লিক করে আমি যদি এখানে আবার এই যে লাইন স্পেসিং অপশনে ক্লিক করি, দেখেন এ করলে লাইন স্পেস বাড়তেছে, নিচের দিকে আসতেছে। বিফোর আফটার 8 আছে, আফটার যদি 0 করে দিই, 0 করে দিলাম। তারপর হচ্ছে দেখেন লেফট লাইন, লেফট দিলে এখানে আপনার এই পাশ থেকে দেখেন এদিক থেকে শুরু হচ্ছে। আবার যদি আমি এইখান থেকে আমি প্যারাগ্রাফ অপশনটা এখান থেকে ক্লিক করে নিতে পারি। তারপরে দেখেন আমি এটাকে যদি আপনার লেফট না দিয়ে 0 দিই, এটা রাইট থেকে যায়।
রাইট থেকে কমে আসবে, এখানে দেখাচ্ছে। এরপর আমি আমার পেজ লাইন স্পেস সিঙ্গেল ডাবল লিস্ট এক্স্যাক্টলি, তারপর মাল্টিপল যে কোনো জিনিস দিতে পারি। তারপরে এরপরে আচ্ছা আমি যদি আমার এটাকে শুধু এই লেখাটার ব্যাকগ্রাউন্ড আমি অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিব, এবার করে আমি ব্যাকগ্রাউন্ড দিতে পারি। আবার আমি আন্ডু দিই। এরপর হচ্ছে আমার এখানে প্যারাগ্রাফের আপনার বর্ডার, আমি যদি এখানে টেবিল, যদি একটা ইনসার্টে আলোচনা যখন করবো আমি টেবিল দিয়ে দেখাবো, এভাবে আমি টেবিল করে করলাম, এভাবে করে টেবিল হয়ে গিয়েছে। আবার আন্ডু দিই। এরপর এটা হচ্ছে স্টাইল, আমি ফন্টটা কোন স্টাইলে আমি করব, লিখবো, ওই স্টাইলগুলো এখানে আছে। আমি এখান থেকে স্টাইল দিয়ে নিতে পারি। ক্লিয়ার ফরম্যাটিং, ক্রিয়েট স্টাইল ক্রিয়েট করতে পারি, অ্যাপ্লাই স্টাইল করতে পারি। এরপরে এটা হচ্ছে গিয়ে ফাইন্ড, আমি এখানে ফাইন্ড, ধরেন আমি আমার একটা শব্দ বা একটা আপনার ওয়ার্ড অথবা একটা সেন্টেন্স আমি খুঁজে পাচ্ছি না, অনেকগুলো এখানে হাজার হাজার, আমি আমার সেটে হাজার হাজার সেন্টেন্স বা হাজার হাজার ওয়ার্ড বা হাজার হাজার প্যারাগ্রাফ আছে, যেখান থেকে আমাকে একটা প্যারাগ্রাফ বা একটা অক্ষর বা একটা শব্দ খুঁজে বের করতে হবে। তাহলে আমি এখান থেকে ফাইন্ড দেব। যেমন আমি এখান থেকে যদি 2023 লিখলাম, 2023 যতগুলো আছে সবগুলো সে খুঁজে বের করবে। আবার যদি আমি এখান থেকে অন্যটা ধরেন স্টার্টিং যেটাই দিই এখান থেকে খুঁজে বের করবে। আবার আমি 2023-এর জায়গায় ধরেন এখানে করলাম রিপ্লেস দিয়ে 2023-এর জায়গায় আমি 2024 দিলাম। 24 দিয়ে যদি রিপ্লেস দিই, দেখেন রিপ্লেস অল, ওকে, সব ইয়েগুলো 2024-এর যতগুলো 23 ছিল সব 24 হয়ে গিয়েছে। এভাবে করে আমি তারপরে রিপ্লেস গোট, আমি গোতে ক্লিক করলাম, এখানে পেজ, সেকশন, লাইন, বুকমার্ক, কমেন্ট, বিভিন্ন জায়গায় আমি এখানে দিয়ে চলে যেতে পারি। গো পেজ, আমি যদি দিই গো পেজ 2 দ্বিতীয় পেজে চলে এসেছে। এভাবে করে 1 দিয়ে আবার গো দিই, পেজ নাম্বার 1-এ চলে আসবে। এইভাবে করে আমরা কাজ করতে পারি। আমি আসলে আমার টিউটোরিয়ালটি বড় হয়ে যাবে দেখে আমি শর্টকাটে আলোচনা করছি, যাতে আপনারা অল্পতেই আমার শুধু কাজটা, সারাংশটা বুঝতে পারেন যে আমার কোন ট্যাবের বা কোন টুলের কোন কাজ, এটা বোঝানোর জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে আমাকে আমার আরও নতুন নতুন কাজ, নতুন নতুন টিউটোরিয়াল তৈরি করতে উৎসাহ যোগাবেন। আসসালামু আলাইকুম।